চারজন আছে সব আমাদের ছয়জনের দিকে যাওয়া লাগে ন্যূনতম 25,000 টাকা পুরস্কার পাবে অথবা তার চেয়েও বেশি টাকা। এবং যেটা সর্বোচ্চ গ্রুপ সেটাকে আমরা বলবো যে এলিট স্টাফ। সেই গ্রুপে যারা বিবেচিত হবে তারা ন্যূনতম, আমি প্রতিটা ফিগারের মধ্যে বলছি যে মিনিমাম কাজ, পারফরমেন্স, যোগ্যতা এবং ডেলিভারির উপরে এই টাকার অঙ্কটা বাড়তে পারে। তিনি ন্যূনতম 1 লক্ষ টাকা। যারা এলিটে বুঝতে পারেন সেখান থেকে যে যাদেরকে নির্বাচিত করা হবে তারা ন্যূনতম 50,000 টাকা। অত্যন্ত খুশি হবে যে এই 3টা ক্যাটাগরিতে যদি আমরা অন্তত 30 জনকে খুঁজে নিতে পারি, 1 জন 2 জন নয়, সংখ্যাটা অনেক বড়। সবাইকে আচ্ছা, আমরা আইটি বলতে আমরা এখানে কিন্তু আমাদের ইআরপিটাও আমরা রেখেছি, যদিও ইআরপি কথাটা আলাদাভাবে বলা হয় নাই। তার মানে এই বিবেচনায় প্রত্যেক সহকর্মী বিবেচিত হবে এবং এই তালিকা আসবে কেপিআই বেসড পারফরমেন্সটা ইভ্যালুয়েশন করে এইচআর এর স্বাক্ষরিত হয়ে টপ ম্যানেজমেন্টের কাছে আসবে, আমি এবং ডাইরেক্টর সাহেবের কাছে। আমরা এটার সাথে 100 ভাগ একমত হতে পারি, আমাদের হয়তো 10 ভাগ দ্বিমত থাকতে পারে। ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ক্লিয়ার আশা করি? আচ্ছা, আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আপনারা প্রতি বছরে একটা ফ্যামিলি ডে বা পিকনিক পালন করুন, ঠিক তো? এইবারে আমাদের পিকনিকের দিন নির্ধারিত হয়ে গেছে 2 দিনের জন্য, 6 নভেম্বর এবং 7 নভেম্বর, 2 দিনের জন্য। আমাদের পিকনিক 2 দিন ব্যাপী হবে। তো সবাইকে ধন্যবাদ, যেহেতু আগেই বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আজকে আমরা করেছি সেটা হচ্ছে এই আলোচনায় আমাদের নবপুর থেকে প্রতিনিধি, পলাশপুর থেকে প্রতিনিধি হয়ে যুক্ত ছিলেন আমাদের সাথে আমাদের রানা প্রতাপ এবং শফিস পাল। আমাদের তেজগাঁ থেকে যুক্ত ছিলেন আমাদের পলাশ, আমাদের নবপুর থেকে যুক্ত ছিলেন আমাদের এজিএম বিশ্বজিৎ এবং আমাদের ফরাদ ডেলিভারি সেন্টারে, আর আমাদের হেড অফিসে অনেকেই ছিলেন। তো সেই জন্য আমি এই উদ্দেশ্যেই আজকে ওনাদেরকে নিয়ে বসেছি যে আপনাদের যে কোনো প্রশ্ন, আমি সবার নাম বলে দিলাম, প্রত্যেকটা ইউনিট থেকে আমরা 1জন বা 2জন করে রাখার চেষ্টা করেছি। তারা আশা করি আপনাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।
আমাদের যে সুনাম, কারণ এটা রেস্টুরেন্ট, কোনো রকম কোনো ঘোরাঘুরি না করে আপনারা ধীরে ধীরে খাওয়া নিতে পারে, বুফে কাউন্টারে যান। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, খাওয়া এখানে 10 বারও নেওয়া যাবে, তাহলে একবারে নষ্ট না করে যে যতটা খেতে পারেন নিয়ে আসেন, তারপরে আরেকবার যাবেন প্রয়োজনে আরেকবার যাবেন। আর মোটামুটি ভাবে কেউ যদি দেরি করে যেতে চায়, সম্ভবত 10টায় ক্লোজ হবে, 10টা পর্যন্ত খাওয়া দাওয়া করে গেলেও কোনো আপত্তি নেই। সবাইকে ধন্যবাদ। না, একটু রেখে দেই। শুরু করেন শুরু করেন শুরু করেন।
সৌদা লজ্জা করবেন না কিন্তু। ম্যাডামস সব ঠিকঠাক আছে? স্বাদ, টেস্ট? ও 10টা পর্যন্ত টাইম আছে কিন্তু। আরে ভাই এই কি নমুনা? এইটা দিয়ে শুরু মাত্র নাকি এটা শেষ হয়েছে? এই জন্য আপনারা আগে খান, তারপরে আমি ধরবো। হ্যাঁ হ্যাঁ, এটা রিলিজ হয়ে যাবে কালকে। স্যার স্যার ঠিক আছে? টেস্ট টাইম আছে, পরে খাই। আমরা খাই আপনার লোকে কি আপনার একলা রাজু দা বলছে